নমস্কার। শুরু করছি একটি নিঃস্বার্থ ভালোবাসার গল্প। আজকে প্রায় 25 বছর পর তিয়াসের সঙ্গে ঈশানীর দেখা হবে। তিয়াসদের ডিপার্টমেন্টের রিউনিয়ন। এই ধরনের প্রোগ্রামে তিয়াস খুব একটা অংশগ্রহণ করে না। এই ধরনের অনুষ্ঠানকে তিয়াসের সব অনুষ্ঠান ছাড়া আর কিছুই মনে হয় না। তবুও ঈশানী আসবে শুনেই তিয়াস অনুষ্ঠানে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ঈশানী, তিয়াস এবং পার্থ একই বিভাগে ছিল। ওরা তিনজন বন্ধু। তিয়াস এবং পার্থ দুইজনই ঈশানীর প্রেমে অন্ধ ছিল। পার্থ বুঝত, তিয়াসও বুঝত, কিন্তু প্রেম হয়ে গেল ঈশানী এবং পার্থর মধ্যে। তিয়াস তখন হিংসায় জ্বলে পড়ত। সেই প্রথম তিয়াস বুঝতে পেরেছিল যে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার কষ্ট কি তীব্র হতে পারে। ওদের বন্ধুত্ব ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু পার্থ নামক পাগল ছেলেটার জন্য ভাঙেনি। অদ্ভুত একটা ছেলে এই পার্থ। তিয়াসকে এবং ঈশানীকে প্রায় গল্প করার সুযোগ ও নিজেই ইচ্ছে করেই করে দিত। যেখানে যাবে তিয়াসকে সঙ্গে করে নিয়ে যাবে। এমনও হয়েছে তিয়াসরা মুভি দেখতে গিয়েছে, ঈশানী মাঝখানে, দুই পাশে তিয়াস এবং পার্থ। এসব ঘটনায় ঈশানীর সঙ্গে তিয়াসের সম্পর্ক বন্ধুত্বের বাইরে একটুও এগোয়নি, বরং পার্থর প্রতি তিয়াসের হিংসা ভালোবাসায় পরিণত হয়েছিল। তারপর ওর প্রতি তিয়াস শ্রদ্ধা অনুভব করত। পার্থ ও ঈশানীর বিয়ে হয়ে গেল। যেই মেয়েকে একসময় খুব ভালোবাসত সেই মেয়ের বিয়ের সাক্ষী তিয়াস। ততদিনে তিয়াস প্রেম সংসারের জটিলতা বুঝতে শিখেছে। প্রেম ব্যাপারটা দূর থেকেই সুন্দর। কত মান, অভিমান, রাগ, ঝগড়া এর সঙ্গে জড়িয়ে থাকে। তখন মাঝে মধ্যেই তিয়াসের মনে হতো ঈশানীর সঙ্গে ওর প্রেম না হয়ে ভালোই হয়েছে। ওর মতো নজর কাড়া সুন্দরীর পেছনে এত ছেলের লাইন, এত আগ্রহ তিয়াসের পক্ষে সহ্য করা কষ্ট হতো। অন্যদিকে পার্থ হচ্ছে প্রাণোচ্ছল একটা ছেলে, খুবই মেধাবী, অলরাউন্ডার একজন। পার্থর মানবিক গুণাবলী ছিল দারুণ। সবাইকে নিয়ে থাকতে খুব পছন্দ করত। এই সবাইকে নিয়ে থাকা যতটা না গল্প আড্ডার জন্য, তার চাইতে বেশি ছিল দুঃখকে, কষ্টকে শেয়ার করার জন্য। কেউ হাসপাতালে ভর্তি থাকলে তার জন্য খাবার নিয়ে যাওয়া, রাতের বেলায় হাসপাতালে ডিউটি করা, কাউকে রাতের বেলায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, কাউকে রাতের বেলায় স্টেশনে ছাড়তে বা নিতে যাওয়া, কত অদ্ভুত অদ্ভুত কাজ করতো আমার বন্ধু পার্থ। ওর বিয়ের পর তিয়াস ও পার্থর যোগাযোগ কমতে থাকলো। তিয়াসের পোস্টিং হলো কলকাতার বাইরে, আর পার্থর কলকাতায়। তিয়াস প্রায়ই বলতো, আয় বন্ধু, হায়দ্রাবাদে ঘুরে যা। ও বলতো, এই কিছুদিন পরেই যাব। আবার সেই পুরনো দিনের মতো দুজন গল্পে আড্ডায় মেতে উঠব। তারপর ওর ছেলে প্রান্ত হলো। ও খুব খুশি এবং উত্তেজিত। তিয়াসকে ফোন করে বলছে, বন্ধু, বাবা হওয়ার পর সব সময় একটা জিনিস মনে হচ্ছে জানিস, ছেলেটা বড় হওয়া পর্যন্ত যেন বেঁচে থাকি। আমার আঙুল ধরে ওকে যেন হাঁটতে শেখাতে পারি, দৌড়াতে শেখাতে পারি, মাথা উঁচু করে উড়তে শেখাতে পারি। ওকে জড়িয়ে ধরলে মনে হয় এই পৃথিবীতে কষ্ট বলে কিছুই নেই। ওকে জড়িয়ে ধরলে মনে হয় অফিস পলিটিক্স, দেশের সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, কোনো সমস্যাই সমস্যা নয়। শুধু মনে হয় পৃথিবীটা এত সুন্দর কেন, চারপাশে এত রং কেন।
আস্তে আস্তে প্রান্ত বড় হতে থাকলো, কিন্তু পার্থর হায়দ্রাবাদ আসা হচ্ছিল না। তিয়াস কলকাতায় গেলেও ওর সঙ্গে দেখা করার সময় হয়ে উঠত না। একদিন পার্থ হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে গেল। তিয়াসের বিয়ের অনুষ্ঠানে আসতে পারল না। বন্ধুর জন্য কলকাতায় ছুটে এলো তিয়াস। হাসপাতালের বিছানাতেও ওকে প্রাণোচ্ছল লাগছিল। তিয়াসের দিকে তাকিয়ে বলল, শুধু তোর সঙ্গে দেখা করার জন্য অসুস্থ হয়ে পড়ে আছি। জানি তুই এমনিতে তো আসবি না, একমাত্র অসুস্থ হলেই আসবি, তাই অসুস্থ হলাম। তিয়াস ওর হাত ধরে বসে আছে। ও যে কত গল্প করছে। বন্ধু, জানি না প্রান্তর বড় হওয়া আমার দেখা হবে কি না। আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, ওদের খেয়াল রাখিস। দেখ বন্ধু, ভালোবাসা একটা অনুভূতি ছাড়া আর কিছু না। সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা ফুরিয়ে যায়, নানা প্রয়োজনে সে বাসা বাঁধে। আমি না থাকলে খুব স্বাভাবিক ঈশানীকে বিয়ে করতে হবে। ওর মতো ভালো মেয়ের একা একা জীবন কাটিয়ে দেওয়ার কোনো মানে হয় না। দেখ, তারপরেও আমার মনে ইচ্ছে হচ্ছে যে ঈশানী যদি শুধু আমাকে ভালোবেসেই এই জীবনটা কাটিয়ে দিত, কি দারুণ হতো। আমি ওই আকাশ থেকে তাকিয়ে তাকিয়ে দেখতাম। কিন্তু এতটা স্বার্থপর হওয়ার কোনো মানে হয় না। সঙ্গী ছাড়া এই সমাজে একা থাকা খুবই কষ্টের। শুধু প্রার্থনা করব, যেই আসুক না কেন ওর জীবনে, সে যেন আমার ঈশানী আর বিশেষ করে প্রান্তকে যেন আমার চেয়েও বেশি ভালোবাসে। ওর মতো ভালো ছেলে হয় না। জানিস, ও এই ছোট বয়সে আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে আমি সুস্থ হয়ে উঠি। তিয়াস বলল, কী সব উল্টোপাল্টা কথা বলছিস? তোর কিছুই হয়নি, তুই সুস্থ হয়ে যাবি। তারপর পার্থ আমার হাতে একটা চিঠি দিল আর বলল, বন্ধু, আমার একটা কথা রাখিস। যেদিন ঈশানী আবার নতুন করে সংসার শুরু করবে, এই চিঠিটা ওকে দিস আর বলিস ও যেন কোনো অপরাধ বোধে না ভোগে। আর তাই আমি এই চিঠি লিখেছি, ওকে দিস এই চিঠিটা। পার্থ ঠিক তার পরের দিন সকাল 10টা 10 মারা যায়। তিয়াস কিছুদিন ঈশানীর খবর রাখার খুব চেষ্টা করেছিল। কেন জানি না, ওর বউ জিনিসটা তেমন ভালো চোখে দেখছিল না। অন্যদিকে ঈশানীও কেমন জানি একা থাকতে চাইছিল। এভাবেই আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেল ব্যাপারটা। আজ এত বছর পর তিয়াসের সঙ্গে ঈশানীর দেখা হবে। তিয়াস শুনেছিল যে ওর নাকি বিয়ের কথাবার্তা হচ্ছিল, বিয়েও হয়েছে হয়তো। আজ 25 বছর পর পার্থর দেওয়া চিঠিটা তিয়াস পকেটে করে নিয়ে এসেছে ঈশানীকে দেওয়ার জন্য। এর পরের পর্বটি শোনার জন্য আমার কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।